4th ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, মানে 8-10 মাস মনে হয়। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি, এটা একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে চলে এলাম আবারও নতুন একটি আপডেট নিউজ নিয়ে। দর্শক, আপনাদের দেখাবো ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ব্যারিস্টার সুমন ভাই আসলে একটি অনুষ্ঠানে তিনি তার জীবনের কিছু কথা তুলে ধরেছেন। আসলে প্রেম, প্রীতি, ভালোবাসা এটি প্রতিটা মানুষের জীবনেই আসে। কেউ মনে মনে ভালোবাসেন এবং কেউ প্রকাশে ভালোবাসেন এবং কেউ জীবনে কখনো মুখ থেকে বলতেই পারেন না। তেমনি ব্যারিস্টার সুমন ভাইয়ের জীবনেও একজন ভালোবাসার মানুষ এসেছিল, কিন্তু তিনি দেশকে ভালোবাসার কারণে দেশের ভালো কাজ করার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সেটাও বিসর্জন দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা সেই কথাগুলো ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে শুনবো। আসলে ভিডিওটি ছোট্ট একটি ভিডিও, তারপরও আমি যতটুকু পারবো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটুকু দর্শক দেখবেন যে ব্যারিস্টার ভাই সুমন ভাই তিনি তার জীবনের কি কথাগুলো আমাদের সাধারণ মানুষের মাঝে তুলে ধরেছেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। 4th ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, মানে 8-10 মাস মনে হয়। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি, এটা একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় কেন হবিগঞ্জে আপনি কোনো মেয়ে পেলেন না? চা বাগানে কোনো মেয়ে পেলেন না? সময় বিষয়টা কি, আমি তো ছেলেদের স্কুলে পড়ি, আচ্ছা, ডিসিপি হাই স্কুল, মানে আমার প্রথমে হাই স্কুল এটা ছেলেদের, তারপর হচ্ছে আমি ঢাকায় আসলাম, ঢাকা কলেজ। তো তাও ঢাকা কলেজ পাশে তো ইডেন ছিল না, তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন, তাহলে হয়তো গল্পটা অন্যরকম ভিন্ন রকম হতো। সেটা হতো কিন্তু না। বিষয়টা হচ্ছে কি, আপনারা এত দূরে ইডেন, আমি আর ওই সময় আমার যে অবস্থান ছিল, দুইটা কারণ ছিল। একটা হচ্ছে কি, ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময় আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব। সিলেটি কথা বলতাম তখন। ও, আমি এটা শুনেছি যে ফার্স্টে আপনি একদম পুরো সিলেটি ভাষায় কথা বলতেন। একদম সিলেটে, এবং আমি না, মানে আমার ফ্রেন্ডরা আমাকে গ্রুপেই নিত না, তো এই কারণে আর হয়ে ওঠে না। ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে পড়লেন। প্রেমে পড়লাম বলতে কি, আমি 3rd ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়েই থাকতাম ইউনিভার্সিটির হলে। 4th ইয়ারে গিয়ে আমার একটা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না, মানে 8-10 মাস মনে। তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি, এটা একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে মেয়েটা আমাকে বললো যে এখন বিয়ে করার সময়। তখন আমি বিবিএ লাস্ট ইয়ার, তখন তার একটা ম্যাজিস্ট্রেট আলাপ আসলো। তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে, দুইজন পলাই যাওয়া, আর পলাইলে কি হবে, আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলে মেয়ে, ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয়, আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে, ব্যাড এক্সাম্পল তৈরি হবে, তোমার এলাকায় হবে, আমার এলাকায় হবে। আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হলো, যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না, তুমি ইজ বেটার, কারণ আমার লাইফে আরো অনেক সময় লাগবে, যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে। তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে গেল। সে ম্যাজিস্ট্রেট বিয়ে করলো, এদিকে তিনি ব্যারিস্টার সুমন হয়ে গেল। না, আমি তো তখন ব্যারিস্টার সুমন হইনি, অনেক পরের গল্প। 2007-এ আপনি চলে যান লন্ডনে। অনেক পরে জীবনে না, এরপরে তো আমি মানে পুরাপুরি তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম, ছাত্রলীগের রাজনীতি। তখন পুরাপুরি ছাত্রলীগের রাজনীতি করতাম, এলাকায় যেতাম। পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে। রাজনীতির মধ্যে থাকলে কি প্রেম করা নিষেধ আছে নাকি? না, রাজনীতির মধ্যে থাকলে আপনি প্রেম করতে পারবেন, কিন্তু কোনো প্রেম যদি আপনার ভেঙে যায় তাহলে এটা মেডিসিনের মতো কাজ করে রাজনীতি। যখন আপনি লন্ডনে গেলেন, আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুফাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে। আপনি তাকে প্রপোজ করলেন যে না, আমি দেশে ফিরে যেতে চাই, তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো। তিনি সেটা করলেন না, কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার। আপনি সেটা কেন করলেন না? আমি সব সময় আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না, আমি লন্ডনের না। আর ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ আমার কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আমি যে সময় আমার দেশকে দেওয়ার কথা, এই সময়কে আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে, সে যে রানী হোক। তারপরও যদি বিয়ে করতে হতো, আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশে, উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি। কিন্তু সে যেহেতু ব্রিটিশ, তার মেন্টালিটি, চিন্তা ভাবনা এগুলো ব্রিটিশ, তো তার সাথে। দর্শক মন্ডলী, এত সময় ধরে আপনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের তার ব্যক্তি জীবনের কিছু কথা, কিছু আলোচনা আপনারা শুনলেন, যে ব্যারিস্টার সুমন ভাই তিনি নিজ মুখে তিনি তার জীবনের ছোট্ট একটি কাহিনী বললেন, যে তার জীবনও একটি প্রেম এসেছিল এবং সেই প্রেমটি কেন সাকসেসফুল হয়নি বা কেন তাকে তিনি পাননি, তার সেই বিষয়টুকু আপনারা ভালোভাবে শুনেছেন, তার কথাগুলো তার মুখ থেকে শুনেছেন। দর্শক মন্ডলী, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শুনে
ভালোভাবে সবকিছু বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।